গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে প্রায় 8টার মতো, আর বেশ কিছুদিন ধরে বেলা করে ঘুম থেকে ওঠা হচ্ছে, কারণ আর মেয়ের এখন স্কুল ছুটি আছে, গরমের ছুটি পড়েছে, তার 2 তারিখে স্কুল খুলবে। তো এখানে ঝলমলে একটা রোদ উঠে গেছে। তো আজ হলো বুধবার, তো চলো ঝটপট করে উঠিয়ে তারপরে বাসি বিছানা গুছিয়ে চলে এসেছি এখানে সোনামোনা সব জামা কাপড়গুলো নিয়ে। তো আমাকে রোজই কাচা ধোয়া করতে হয়, কারণ বাবুর জন্য, সেটা তোমাদের কাছে আগেও শেয়ার করেছি। আর এখানে কাচা ধোয়া করে তো সকালবেলা স্নান করে নেবো। আর বেশ কিছুদিন ধরে এখন সকালে স্নান করে, তবে স্নান করে পুজো দিয়ে তারপরে যাই রান্নাঘরে রান্না করতে। কারণ মামা যেহেতু স্কুল নেই, স্কুল থাকলে আবার রুটিনটা একটু আলাদা পরিবর্তন হয়ে যায়। কারণ তখন কি হয়, ওর স্কুলে টিফিন করা, ওকে রেডি করা, ওই টাইমের মধ্যে সকালবেলা মর্নিংয়ে উঠে তো আমার আর স্নান পুজোটা দেওয়া হয় না, আর যত তাড়াতাড়ি উঠি না কেন। আর এদিকে স্কুল যেহেতু এখন নেই, ওই কারণে এখন সকালবেলায় পুজো দিয়ে নিই। আর এদিকে কুমড়ো শাক দিয়ে গেছে কাকি শাশুড়ি, তো পাশেই গাছ আছে, ওখান থেকে উনি পেরেছে, তো সকালবেলা আমাকে ডেকে দিয়ে গেল। তো শাকটা আজ রান্না করব না, রেখে দেবো। তোমাদের দাদাভাই আবার যাবে এখন বাজারে বাজার করতে। এখন বাজে 10টা 20, দেখতেই পাচ্ছ, 10টা 20 ঘড়িতে বাজে, তবে ঘড়িতে ফাস্ট আছে ঘড়িটা। তো ওই কারণে এখন যাবে বাজারে। আর ওর তো হাতের অবস্থায় এই সবে মাত্র 8 দিন হলো কাজ বন্ধ আছে, তো টাকা পয়সারও একটা ব্যাপার আছে। তো আমি না করছিলাম যে মাছ আনতে হবে না বা কিছু, তো বলছে যে এরকমভাবে খাওয়া যায় না, সত্যি খেতে অসুবিধা হয়। আমি যেভাবে হোক সেইভাবে হোক খেয়ে নিই, কিন্তু ওর আর ছেলের একটু প্রবলেম হয়ে যায়। আর ছেলে তো মাছ খুব ভালো খায়, ওই কারণে বলছিল আমাকে যে বাবুর খেতে কষ্ট হয়, আমারও খেতে কষ্ট হচ্ছে। আমি আর বারণ করিনি। তো বাজারে চলে যাবে, বাজার থেকে ও বাজার করে আস্তে আস্তে আমি করে নেবো এখানে সকালের একটু টিফিন। তো সকালে ও আমাকে বলল যে আলুর তরকারি করতে হবে না, আর এদিকে ছেলের সাথে কথা বলছে, আলু তরকারি করতে হবে না, তুমি পরোটা চিনি দিয়ে পরোটার মতো করে দাও। আর এদিক থেকে স্নান করে আমি চলে আসলাম, তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি। তো বেশ একটু সময় লাগছে, কারণ মাছ কেটে গুছিয়ে নিয়ে আসবে, আর আমি মাছ অতটা ভালো কাটতে পারি না। আর ও যখন বাজারে থাকে তখন ও মাছ, যেহেতু ও মাছের ব্যবসা করে, ও মাছ কেটে গুছিয়েই নিয়ে আসে আমার জন্য। আর যদি কাজে না যায় বা ছুটিতে থাকে, তখন কিন্তু ও সকালবেলাটা ভালোই রোদ ছিল, এখন আবার মেঘলা মেঘলা করছে, হয়তো বৃষ্টি আসবে। আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর আমার ঘরের সামনেটা দেখো, এখানে অনেকটা বৃষ্টির কারণে ঘাস হয়ে গেছে। তো একদিন সকালবেলাটা বা বিকেলবেলার দিকে একটু সময় করে ঘাসগুলোকে তুলে নিতে হবে। তো হাত দিয়ে তোলায় অসুবিধা হবে, তো আমার কাছে বাড়িতে সেরকম একটা মানে কি বলে ওইগুলোকে, ঘাস তোলার আমি ঠিক নাম জানি না, ভুলে গেছি। তো ওগুলো মানে কাঁচি, ওগুলো কিছুই নেই, দা কাঁচি কিছুই নেই, ওই কারণে এগুলো তুলতে পারছি না। আর এদিকে জামা কাপড়গুলো স্নানের পরে একবারে মেলে দিলাম। আর ওদিকে আটাটা আমি মেখে রেখেছি, তোমাদের দাদাভাই এলে তবে গরম গরম ভেজে দেবো, কারণ এখন যদি ভেজে রাখি ওটা ঠান্ডা হয়ে যাবে। প্রথম প্রথম এই বাড়িতে এসে ভেবেছিলাম জামা কাপড় মেলার একদম জায়গা হবে না, তবে একটা দুটো দড়ি এখানে টানানো ছিল, কাকি শাশুড়ি মানে টানিয়ে রেখেছিল। তো ওনাদের সেরকম একটা খুব জামা কাপড় কাচা পড়ে না, যেহেতু বাচ্চা ছোট থাকলে সেই ঘরে তো একটু বেশিই পড়ে, যেহেতু আমার ঘরে। তো ওই কারণে আর একটা দড়ি আমি, তোমাদের দাদাভাই আমাকে লাগিয়ে দিয়েছে, তো সেটাতে আমি মেলতে পারি। তো প্রথম প্রথম ও আমাকে বলছিল জামা কাপড় মেলা তোমার খুব অসুবিধে হবে, ছাদেও সিঁড়ি করা নেই, তবে একটু সময় লাগবে, যেহেতু সবে মাত্র ঘরের কিছু কাজ হয়েছে। তো এদিকে পুজো দিতে যাব, তুলসী তলায় একটু জল দিয়ে নিলাম। আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো বেশ কিছু জামা কাপড় তো মেলা আছে। তো এখন যেহেতু কি বলবো, বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, এই রোদ, এই দেখো আবার একটু রোদ উঠেছে, এই রোদ এই বৃষ্টি এরকমই দিন যাবে। তো এখন প্রায় পুজোর পর পর্যন্ত এরকমই হবে, তারপরে তো আবার ঠান্ডা। তা গরম গরম গরম, ঠিক ঠিকানা নেই কবে গরম পড়বে কি পড়বে না। সকালবেলা তাড়াহুড়ো করে স্নান করে যদি ঠাকুর পুজোটা দেওয়া হয়ে যায়, তবে বেশ কিছু কাজ কিন্তু কমে যায়, মনে হয় অনেক কাজ আমার এগিয়ে গেছে। আর যদি স্নান পুজোটা তোমার বেলায় হয়, তখন মনে হয় কত এই স্নানটা বাকি, মানে অনেকটাই বাকি। তো সোনাকেও স্নানটা তাড়াতাড়ি করিয়ে দেবো।
আর এদিকে দেখো, তোমাদের বললাম না বৃষ্টি আসবে, হ্যাঁ ভালোই বৃষ্টি হচ্ছে। ঝটপট করে দৌড়ে বাইরে জামা কাপড়গুলো তুলে, এই যে একটা এক্সট্রা একটা সময় লেগে যায়, যখন তখন বৃষ্টি যদি আসে সেই জামা কাপড়গুলোকে তোলো, আবার ঘরের মধ্যে মেলে রাখো, আবার যখন রোদ উঠবে তখন কিন্তু আবার আমাকে মেলতে হবে বাইরে। তো যাই হোক, এদিকে ওদিকে কিছু কিছু জামা কাপড় ঘরের ভেতর খুব একটা অনেক জায়গা নেই যে মেলবো, অসুবিধেই হচ্ছিল। আর এদিকে কি মাছ এনেছে, ওদিকে মাঝখানে টিফিন কিন্তু হয়ে গেছে। আমিও একটা রুটি খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই ছেলে খেয়ে নিয়েছে। তারপর এখানে নিয়ে এসছে, এখানে বোয়াল মাছ আছে, আর লাউ দিয়ে করব ডাল। একটু লাউ ছিল একখণ্ড, কারণ আগে একদিন করেছিলাম লাউ ঘন্ট, তো এক টুকরো লাউ রেখে দিয়েছিলাম, সেই লাউটা দিয়েই ডাল করে নিয়েছি। তো অলরেডি আমার রান্না কমপ্লিট। চলো কী কী রান্না করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করি। একটু উচ্ছে ছিল, সেটা দিয়ে উচ্ছে ভাজা, আর আলু দিয়ে উচ্ছে দিয়ে করেছি। উচ্ছে না তো করলা, কারণ এটা খুব তিতে লাগে, আলু মিশিয়ে করলে ভালো লাগে। আর এখানে বোয়াল মাছটা রান্না করে নিয়েছি। আর একটু তেলাপিয়াও ছিল, তেলাপিয়াটা রেখে দিলাম সামনের দিন করার জন্য। একটা তেলাপিয়া মাছ তোমাদের দাদার জন্য ভাজা করেছি। তো মাখাই করেছি, জানি না কেমন হয়েছে। আর এদিকে সোনার জন্য আম দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি। ও শুধু মাছ খাবে, ওই কারণে ভাত খায় না বলে ওকে আম দিয়েই খাওয়াচ্ছি। আম দিয়ে মাখালে কি হয়, ও পেট ভরে ভাতটা খাবে, নতুবা খাবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো অনেক দিন পরে কিন্তু একটু বড় ভিডিও, মানে ব্লগ ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করলাম, কারণ এডিট করতে আমার অনেকটা সময় লেগে যায় বলে আমি ব্লগ ভিডিও এখন খুবই কম দিই। তবে চেষ্টা করি মাঝে মাঝে দেবার, তবে খুব লং টাইমের জন্য না, লং টাইমের মতো হয় না, একটু ছোট হয়ে যায়, 3 মিনিটের, 4 মিনিটের, 2 মিনিটের। তবে আগে অনেক সময়ের মানে বড় ভিডিও আমি করতাম, তবে এখন একদম সময় হয় না, জানি না কেন, নিজেরও গাফিলতি কিছু আছে। তবে কাজের যদি তোমার মনে হয় যে তুমি এই কাজটার জন্য সময় বার করবে, তো সময় বার করা হয়ে যায়, চেষ্টা যদি থাকে। চলো সবাই